আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে জাভা নেমিং কনভেনশনস। তো নেমিং কনভেনশনসটা কি জাভাতে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা ব্রেকে গিয়েছিলাম, ব্রেকের আগে আমরা ব্রেকে যাওয়ার পূর্বে আমরা যা শিখেছিলাম সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উপস কনসেপ্ট কি এবং উপস কনসেপ্ট কি ধারণা বহন করে, সেই জিনিসগুলো আমরা শিখেছি। তো এখন আমরা আলোচনা করব আমাদের সেকেন্ড সেশনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেমিং কনভেনশনস অফ জাভা। ওকে, তো জাভাতে নেমিং কনভেনশনটা কি আসলে, সেটা হচ্ছে কিছু রুলস ফলো করা। জাভাতে কিছু রুলস ফলো করা, যে রুলসগুলো ফলো করে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করব, বিভিন্ন ধরনের ক্লাস ডিক্লেয়ার করব, মেথড ডিক্লেয়ার করব। তো এই বিষয়গুলো করার জন্যই হচ্ছে আমরা মূলত নেমিং কনভেনশনটা ফলো করি। নেমিং কনভেনশনটা হচ্ছে মূলত একটা রুলস এন্ড রেগুলেশন জাভার। তো আমরা পুরো পার্টটাই হচ্ছে মূলত বোঝার চেষ্টা করব যে আসলে নেমিং কনভেনশন কোথায় কোথায় আমরা ইউজ করব এবং কোন কোন সেক্টরে কি কি জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং কি কি জিনিসগুলো আমাদের মাথায় রেখে তারপর হচ্ছে একটা ভেরিয়েবল, একটা প্যাকেজ, একটা কনস্ট্যান্ট বা মেথড বা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব বা ক্লাস ডিক্লেয়ার করব। তো what is naming conventions? Java programming conventions is a rule or rule to clause. You decided what to name your identifier such as class, package, variable, constant, method, etc. Okay, but it is not forced to follow. So it is known as convention, not rule. Okay. It is not forced to follow. So it is known as conventions, not rule. এটা হচ্ছে একটা কনভেনশন বলা হয়, এগুলোকে আমাকে মাস্ট বি ফলো করতে হয়, সেজন্য হচ্ছে এটা রুল না, conventions. These conventions are suggested by several Java communities such as Sun Microsystem and Netscape. ওকে, তো এই রুলস গুলো ফলো করার জন্য বা এই কনভেনশনস গুলো ফলো করার জন্য বিভিন্ন কোম্পানি বা জাভা যে তৈরি করছে তারা এবং নেটস্কেপ দুটো কোম্পানি সাজেস্ট করে যে আমরা যেন সব সময় এই নেমিং কনভেনশন গুলো ফলো করে আমাদের ভেরিয়েবল, ডাটা টাইপ, ভেরিয়েবল, ক্লাস, প্যাকেজ, কনস্ট্যান্ট, মেথড, এই জিনিসগুলো ডিক্লেয়ার করি। এই জিনিসগুলো ক্লাস, প্যাকেজ, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, মেথড ডিক্লেয়ার করার সময় আমরা নেমিং কনভেনশনটা মনে রাখার চেষ্টা করব। নেমিং কনভেনশনটা মনে রেখে মাথায় রেখে তারপর হচ্ছে আমরা একটা মেথড, ক্লাস বা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব। ওকে, all the classes, interfaces, packages, methods and fields of Java programming language are given according to the naming conventions. If you fail to follow these conventions, it may generate confuse or error runs code. Okay, তাহলে আমরা বুঝতে পারতেছি যে জাভাতে সকল ক্লাস, ইন্টারফেস, প্যাকেজ, মেথড, ফিল্ডস, এই জিনিসগুলো কম্বিনেশন, এই জিনিসগুলো ডিফাইন করার ক্ষেত্রে বা এগুলো ডিক্লেয়ার করার জন্য
আমরা নেমিং কনভেনশনটা ফলো করব এগুলোর নাম দেওয়ার সময়। যদি আমরা নেমিং কনভেনশন ফলো করতে ফেল করি বা আমরা ফলো না করি, তাহলে কি করতে পারে সেটা হচ্ছে যে আমরা কনফিউজও পড়ে যেতে পারি বিভিন্ন জায়গায়, যে এটা আসলে মেথড না, এটা আসলে ক্লাস না, এটা কনস্ট্রাক্টর। ওকে, আর কোনো কোনো জায়গায় সেটা আমাদের এররও হয়ে যেতে পারে বা এররের কারণ হয়ে দাঁড়াতে পারে। ওকে, তো সেজন্য আমরা সবসময় সবাই মনে রাখবো যে যে কোনো ক্লাস, প্যাকেজ, কনস্ট্রাক্টর বা ইন্টারফেস এগুলো ডিক্লেয়ার করার সময় আমরা মনে রাখবো নেমিং কনভেনশন গুলো, জাভার নেমিং কনভেনশন গুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে হচ্ছে আমাদের এরর হওয়ার পসিবিলিটি কমে যাবে এবং কনফিউজ থাকার পসিবিলিটি কমে যাবে। ওকে, তো অ্যাডভান্স অ্যাডভান্টেজ অফ নেমিং কনভেনশনস ইন জাভা। জাভার নেমিং কনভেনশনস এর অ্যাডভান্টেজ গুলো কি কি আসলে সে বিষয়টা এখন আমরা পড়বো। A standard Java naming conventions, you make your code easier to read, খুব সহজে পড়ার জন্য আপনার কোডগুলো খুব সহজে পড়তে পারবেন, for yourself and others programmers, অর্থাৎ আমি নিজে যেমন সহজভাবে পড়তে পারবো, আমার প্রোগ্রামগুলো বুঝতে পারবো, এবং অন্যান্য প্রোগ্রামার্সরাও এই কোডটা দেখলেই বুঝতে পারবে যে কোথায় কি ইউজ করা হয়েছে। Readability of Java program is very important. একটা জাভা কোড বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সময়কে অপচয় করতে, অপচয় রোধ থেকে বাঁচায় দেয়। কারণ আমরা সহজেই বলে দিতে পারি তখন যে এটা একটা মেথড, এটা একটা ভেরিয়েবল, এটা একটা কনস্ট্রাক্টর, এটা একটা ক্লাস, এটা একটা প্যাকেজ। এগুলো খুব সহজে আমরা চিনতে পারি নেমিং কনভেনশন গুলো ইউজ করলে। তো নেমিং কনভেনশন ব্যবহার করার ফলে আমরা আমাদের উপকারগুলো হয় কি কি? আমরা আমাদের কোডিং সময়টা কমিয়ে নিতে পারি এবং এরর খোঁজার সময়টা কমিয়ে নিতে পারি। যে সহজে এরর গুলো আমরা খুঁজে পেতে পারি, যে আসলে কোনটা মেথড বুঝতে পারি, টোটাল কোডটাই হচ্ছে আমাদের মূলত বুঝতে পারি খুব সহজেই, এবং জাভা প্রোগ্রামটা রিডেবিলিটি হয়ে যায়। The following are the key rules that must be followed by every identifier. Okay, তো তাহলে the name must not contain any white space। আচ্ছা, কেউ একজন স্পিকারটা অন করে রেখেছেন। তখন ভাই আপনার স্পিকারটা অফ করে দিলাম আমি। তখন ভাই আপনার স্পিকারটা অফ করবেন। ওকে,
তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে কিছু কিছু রুলস যেগুলো হচ্ছে অবশ্যই আমাদের ফলো করতে হবে জাভা কোড লেখার সময়, জাভা বিভিন্ন বিষয়গুলো ডিক্লেয়ার করার সময়। সেই জিনিসগুলো হচ্ছে দ্য নেম মাস্ট নট কন্টেইন এনি হোয়াইট স্পেস। যে কোনো নামের ক্ষেত্রে, যেমন মেথড নামের ক্ষেত্রে, ক্লাস নামের ক্ষেত্রে বা ভেরিয়েবল নেমের ক্ষেত্রে, সেখানে কোনো ধরনের হোয়াইট স্পেস থাকতে পারবে না। ওকে, the name schedule must not start with a special character like ampersand, dollar sign, underscore। তাহলে 2 নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে নেম should not start with special character like ampersand, dollar sign or underscore। তো আন্ডারস্কোর, ডলার সাইন এবং ampersand এই সিম্বলগুলো দিয়ে আমরা কখনোই কোনো নাম শুরু করব না, সেটা ক্লাসের হোক, সেটা মেথডের হোক। ওকে, let's see more the other rules of the should be followed by identifiers। তো আমরা জাভাতে যে অন্যান্য যে নেমিং কনভেনশন গুলো আছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, মেথডের ক্ষেত্রে, জাভার ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে, ভেরিয়েবলের ক্ষেত্রে, ওকে, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে, তো এই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আসলে কি কি রুলস গুলো রয়েছে সেই রুলস গুলো সম্পর্কে আমরা একটু জানবো, যে ক্লাস তৈরি করার সময় আমাদের কি কি রুলস গুলো মানতে হবে নেমিং কনভেনশনের জন্য। মূলত নেমিং কনভেনশনটা হচ্ছে যে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে আপনার কি কি রুলস ফলো করতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে নেমিং কনভেনশন। বা একটা ক্লাস ডিক্লেয়ার করবেন, সেই ডিক্লেয়ার করার সময় আপনার কি কি রুলস গুলো ফলো করতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে আপনার নেমিং কনভেনশন। সো আমরা প্রথমত আসি জাভাতে ক্লাস ডিক্লেয়ার করতে হয় এট ফার্স্ট। তাহলে হচ্ছে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করার সময় আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো একটু করি। তাহলে ক্লাস ডিক্লেয়ার সময় অবশ্যই একটা ক্লাস আপার কেস লেটার দিয়ে শুরু হতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে শুরু হতে হবে। আমরা যখন জাভাতে একটা ক্লাস লিখব তখন সেই ক্লাসের নামটার প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে শুরু করব। ওকে, তো নামগুলো সাধারণত আমাদের নাউন টাইপের হওয়া উচিত। নাউন যেমন কালার, বাটন, সিস্টেম, থ্রেড। অর্থাৎ এখানে দেখেন এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যেটা হচ্ছে যে কালার, বাটন, সিস্টেম, কালার, বাটন, সিস্টেম, থ্রেড, এগুলো হচ্ছে মূলত নাউন টাইপের নাম। এরকম হওয়া যায় বা হতে হবে, যে কোনো নাউন টাইপের নামই আমরা দিতে পারি, অর্থাৎ অথবা যে আমরা বড় হাতের অক্ষর দিয়ে যে কোনো নামই শুরু করব। এটা হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করার সময় আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করব, ইনস্ট্যান্স অ্যাক্রোনিমস। অর্থাৎ আমরা যে বিষয়টা নিয়ে একটা ক্লাস তৈরি করতে চাচ্ছি সেই বিষয়টার উপর লক্ষ্য রেখে সেই বিষয়টাকে ইন্ডিকেট করেই কোনো একটা নাম সিলেক্ট করব জাভাতে। তাহলে হচ্ছে পরবর্তীতে বোঝা যায় মূলত আসলে যে আমরা এই ক্লাসটা কি জন্য লিখেছি এবং এই ক্লাসটা দিয়ে আসলে আমাদের কি কাজ করা যাবে, খুব ইজিলি ভাবে বোঝা যায়। তাহলে এই বিষয়গুলো হচ্ছে মূলত আমরা মাথায় রাখবো, যে একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করা যায় এবং ক্লাস ডিক্লেয়ারের সময় আমাদের কি কি মনে রাখা উচিত। ওকে, তো প্রথমত হচ্ছে আবার আমি একবার রিভাইজ করি, সেটা হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে আমরা ক্লাস নেম শুরু করব।
অবশ্যই শুরু করতে হবে সেটা। 2 নম্বর কথা হচ্ছে আমাদের ক্লাস নেমগুলোর যেকোনো নাউন জাতীয় হলে বেটার হয়, অথবা আমরা সবসময় মনে রাখবো যে বড় হাতের অক্ষর দিয়ে আমাদের শুরু করতে হবে। এবং 3 নম্বর কথা হচ্ছে যেটা যে আমরা সবসময় আমাদের একটা জাভাতে আমাদের একটা ক্লাস ডিক্লেয়ার করব, আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজ রিলেটেড কোনো একটা নাম আমরা সিলেক্ট করব। ওকে, এক্সাম্পল হিসেবে আমরা যখন একটা ক্লাস ডিক্লেয়ার করব সেই ক্লাসটা পাবলিক স্ট্যাটিক, এখানে এমপ্লয়ি নামক আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করছি। তো এমপ্লয়ের ইটা হচ্ছে বড় হাতের আর বাকি সবগুলোই হচ্ছে কি ছোট হাতের দিয়ে আমরা করেছি। তো এই ক্লাসটা দিয়ে আমরা মূলত এমপ্লয়ীদের নিয়ে কাজ করব, সেই জন্য হচ্ছে আমরা এমপ্লয়ি নাম দিচ্ছি এরকম কিছু একটা। তো যাই হোক, আমরা যে কাজ করব সেই রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করব, তাহলে হচ্ছে আমাদের কোডগুলো বুঝতে সুবিধা হবে এবং হচ্ছে যে কোনো আদার্স প্রোগ্রামার্স আপনার কোডটা দেখলেই বুঝতে পারবে। এটা হলো 1 নম্বর। ক্লাস ডিক্লারেশনের সময় আমরা কি কি বিষয়গুলো মাথায় রাখবো। ওকে, 2 নম্বর ইন্টারফেস। It should start with the uppercase letter. সেম ইন্টারফেসের ক্ষেত্রেও আমরা ইন্টারফেসের যখন একটা নাম দেব তখন ওই নামটা বড় হাতের অক্ষর দিয়ে আমরা শুরু করব, তাহলে হচ্ছে ক্লাসের মতো, যে ক্লাসে যেমন আমরা নামটা শুরু করি হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে, ইন্টারফেসের ক্ষেত্রেও সেম আমরা বড় হাতের অক্ষর দিয়েই শুরু করব। Should be an adjective such as runnable, remote, action listener, এই টাইপের কিছু একটা হতে হবে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ টাইপের কোনো নাম হলে বেটার হয়, যে কারণ হচ্ছে ইন্টারফেস গুলোতে মূলত আমরা আসলে কি রাখি, মূলত আমরা উইদাউট বডি পার্ট মেথড গুলো রেখে দেই, বা ভেরিয়েবল উইদাউট অ্যাসাইন ভেরিয়েবল রেখে দেই। সেক্ষেত্রে আমাদের মূলত অবজেক্ট টাইপের, যেহেতু এটা একটা ইন্টারফেস অনেক জায়গায় ইউজ করা যায়, সেজন্য এটা অবজেক্টিভ টাইপ হলে বেটার। ওকে, যাই হোক, আমরা মূলত এই কথাটাই মাথায় রাখবো, যখন আমরা একটা ইন্টারফেস ডিক্লেয়ার করবো তখন আমরা ওই ইন্টারফেসের নামটার প্রথম অক্ষরটাও বড় হাতের দিয়ে শুরু করব। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইনস্টেড অফ অ্যাক্রোনিমস, এবং ওই আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেই কাজ রিলেটেড নাম আমরা ইউজ করব। এটা হচ্ছে অন্যতম একটা কথা। তো এখানে একটা ইন্টারফেস তৈরি করেছে, সেটার নাম হচ্ছে প্রিন্টেবল, এবং প্রিন্টেবল পিটা হচ্ছে বড় হাতে। ওকে, আর বাকি বডি পার্টে যেটা, সেটা হচ্ছে বডি পার্টে এসে আমরা কোডটা এক্সিকিউট করব, যে কোড আমরা লিখতে চাই। এবার আসবো আমরা হচ্ছে 3 নম্বর পার্টে। 3 নম্বর পার্ট হচ্ছে আমরা মেথড ডিক্লেয়ার করব কিভাবে। এটা জাভাতে একটা মেথড ডিক্লেয়ার করার জন্য আমরা কি ইউজ করি এবং কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, তো জাভাতে যখন আমরা একটা মেথড ডিক্লেয়ার করব তখন ওই মেথডের প্রথম অক্ষরটা হবে ছোট হাতের, বাকি অক্ষরগুলো ছোট বড় সবই হতে পারে, তাতে সমস্যা নেই, কিন্তু প্রথম অক্ষরটা হচ্ছে মাস্ট বি ছোট হাতের হতে হবে। অর্থাৎ ছোট হাতের স্মল লেটার দিয়ে আমরা মূলত মেথড নেমগুলো শুরু করব। ওকে, এটা হচ্ছে মেথডগুলো সাধারণত ভার্ব টাইপের হয়ে থাকে, such as main method, print method, println method। ওকে, তো এটা আমরা মেথড যে কোনো নামে দিতে পারি, বাট হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে আমরা শুরু করব। এবং এখানেও একই কথা, সেটা হচ্ছে যে আমরা যেই জন্য মেথডটা তৈরি করব সেই রিলেটেড একটা নাম দেওয়াই হচ্ছে সবচেয়ে বেস্ট। If the name of contains multiple words, অর্থাৎ একটা মেথড নেম লেখার সময় যদি আমাদের মাল্টিপল ওয়ার্ড ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি লোয়ার কেস অ্যান্ড আপার কেস দুটোটাই। প্রথমে লোয়ার কেসটা আমরা ইউজ করব, দেন হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের আমরা দিয়ে লিখতে পারি। এভাবে হচ্ছে লেখা যায়। যেমন এখানে অ্যাকশন পারফর্ম লিখেছে, তো অ্যাকশন পারফর্ম
এখানে এটা হচ্ছে একটা মেথড নেম। তো এই মেথড নেমের প্রথম দুটো ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, লেখা হয়েছে, এবং দুটো ওয়ার্ড, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে পারফর্ম। তো দেখেন অ্যাকশন যেই পার্টটা, সেই পার্টটা হচ্ছে অ্যাকশনের পার্টটা, অ্যাকশন যে পার্টটা সেটা হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, আর পারফর্ম যে পার্টটা সেই পার্টটা হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে। তো সো এটা হচ্ছে আমরা অবশ্যই লোয়ার কেস দিয়ে শুরু করব, এবং তারপরে যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখলে আমাদের জন্য বেটার। আমরা ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। ওকে, এভাবে আমরা মেথডটি ক্লিয়ার করতে পারি। তারপর হচ্ছে ক্যামেল কেস। ক্যামেল কেস ইন জাভা নেমিং কনভেনশনস। আমরা যে কোনো মেথড, যে কোনো ভেরিয়েবল, যে কোনো ইন্টারফেস, যে কোনো ক্লাস ডিক্লেয়ার করার সময় আমরা এর সিনট্যাক্স হিসেবে আমরা ক্যামেল কেস ইউজ করতে পারি। ক্যামেল কেস কি? ক্যামেল কেস হচ্ছে ছোট হাতের বড় হাতের মিলানো, যেটা হচ্ছে মিক্স করা। if the name is combined with two words, অর্থাৎ যদি আপনার নামটা দুইটা বা তিনটা শব্দের বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেকেন্ড ওয়ার্ড will start the uppercase letter always, such as action perform, first name, action event, action listener, etc. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটা উদাহরণ দিছে। সে চারটা উদাহরণের যে অ্যাকশন পারফর্ম, এটাতে ছোট হাতের দিয়ে শুরু করছে, পরবর্তীতে হচ্ছে বড় হাতের দিয়ে শুরু করছে। ফার্স্ট নেম, এটা ছোট হাতের দিয়ে শুরু করছে, পরবর্তী ওয়ার্ডটা যেটা বড় হাতের দিয়ে শুরু করছে। আর অ্যাকশন ইভেন্ট, যেটা হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করেছে এবং বড় হাতের অক্ষর দিয়ে শুরু করেছে, এবং ইভেন্ট এটাও বড় হাতের অক্ষর দিয়ে শুরু করেছে। পরেরটা হচ্ছে অ্যাকশন লিসেনার। অ্যাকশন লিসেনার অ্যাকশন বড় হাতের দিয়ে শুরু করছে, লিসেনার এটাও ছোট হাতের বড় হাতের দিয়ে শুরু করেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ক্যামেল কেস আসলে কি। ক্যামেল কেস হচ্ছে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের থাকা, আর বাকি সবগুলো অক্ষর হচ্ছে ছোট হাতের থাকা। এই ব্যাপারটাকে বলা হয় ক্যামেল কেস জাভাতে। ক্যামেল কেসও আমরা ইউজ করি যে কোনো নাম, যে কোনো ভেরিয়েবল, মেথড বা ক্লাস ইন্টারফেস আমরা ডিক্লেয়ার করতে পারি। ওকে, ভিডিও তারপরে দেন হচ্ছে ভেরিয়েবল নেম। আমরা কিভাবে ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করব, ভেরিয়েবল নেমের ক্ষেত্রে কি কি রুলস গুলো আমাদের ফলো করতে হবে, সেই ব্যাপারগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। ভেরিয়েবল অবশ্যই আমাদের ভেরিয়েবল নেম হচ্ছে ছোট হাতের দিয়ে লিখতে হয়, এবং ছোট হাতের যেন হয় সবগুলো স্মল লেটার, যেগুলোকে বলা হয় যে আমরা স্মল লেটারে সবসময় ভেরিয়েবল নেম লিখবো। অ্যাটলিস্ট স্টার্টটা করতে হবে স্মল লেটার দিয়ে। ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা অবশ্যই এম্পারসাইন, ডলার সাইন, আন্ডারস্কোর, যে কোনো কিওয়ার্ড, জাভার যে কোনো কিওয়ার্ড আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। এবং স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে, স্পেশাল ক্যারেক্টারগুলো দিয়েও আমরা ডিক্লেয়ার করতে পারবো না জাভাতে। ভেরিয়েবল নেম অবশ্যই আমাদের ভেরিয়েবল নেমগুলো ছোট হাতের হতে হবে, এবং হচ্ছে সেটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে আমরা শুরু করতে পারবো না। যেমন এম্পারসাইন, ডলার সাইন, আন্ডারস্কোর, এগুলো দিয়ে আমরা ভেরিয়েবল নেম কখনোই শুরু করব না। ভেরিয়েবল নেম জাস্ট একটা ভেরিয়েবলের নামে যেই রিলেটেড আপনি ডাটা রাখতে চাচ্ছেন সেই রিলেটেড নামে একটা ভেরিয়েবল করব, যেটা হচ্ছে স্মল লেটার দিয়ে আমরা শুরু করব। যদি মাল্টিপল ওয়ার্ডস ধরে একটা ভেরিয়েবল নামের ক্ষেত্রে যদি মাল্টিপল ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে স্টার্ট করব আমরা লোয়ার কেস দিয়ে, ফলোড বাই আপার কেস। তারপর হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর হচ্ছে আমরা আপার কেসে রাখতে পারি, কিন্তু প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমরা অবশ্যই লোয়ার কেসে রাখবো। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার মূলত রুলস। অ্যাভয়েড ইউজিং ওয়ান ক্যারেক্টার ভেরিয়েবলস। আমরা মূলত সবাই চেষ্টা করব যে আমরা একটা ক্যারেক্টারের ভেরিয়েবল ডিক্লেয়ার করা। যেমন
এক্স, শুধু এক্স একটা ভেরিয়েবল হইতে পারে না, শুধু ওয়াই একটা ভেরিয়েবল হইতে পারে না। মূলত আমরা একটা বড় নাম দিয়েই মোটামুটি 2-3 ক্যারেক্টারের একটা নাম দিয়েই আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার চেষ্টা করবো, অর্থাৎ আমরা যেটা দিয়ে বুঝবো যে আসলে এই ভেরিয়েবলটা দিয়ে এইটা রাখতে চাচ্ছে, আহ, যেন বোঝা যায় কোড রিডেবিলিটি যেন আমাদের বাড়ে। তো সেই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা অবশ্যই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ওকে, দেন আমাদের হচ্ছে প্যাকেজ ডিক্লেয়ার করার ক্ষেত্রে জাভাতে it should be lowercase letter it should be lowercase letter as java.lang lang dot okay java lang। তো আমরা প্যাকেজ ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমরা যে কোনো প্যাকেজ লিখবো জাভাতে, সেই প্যাকেজের নাম লিখবো, সেই নামগুলো অবশ্যই ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো, অর্থাৎ স্মল লেটার দিয়ে লিখবো। The if the name contains multiple words, তাহলে সেক্ষেত্রে আমরা সেপারেটেড বাই ডট দিয়ে লিখতে পারি। যদি মাল্টিপল ওয়ার্ড ধরে আমরা একটা প্যাকেজের নামের ক্ষেত্রে যদি মাল্টিপল ওয়ার্ড আমাদের লিখতে হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডট দিয়ে লিখবো, যেমন জাভা ডট ইউটিল, জাভা ডট ল্যাং। তো এইভাবে আমরা প্যাকেজ নেম লিখতে পারি, অর্থাৎ আমরা যদি 5টা ওয়ার্ডও লিখতে হয় সেক্ষেত্রে 5টা একটার পর একটা সিরিয়ালে যেমন ওয়ার্ড দিয়ে যেন আমরা ডট দিয়ে যেন আমরা জাভা প্যাকেজ নেম গুলো লিখি। ওকে, এবং জাভা প্যাকেজ নেম গুলো লেখার সময় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে অবশ্যই ছোট হাতের হবে নামগুলো, জাভা প্যাকেজ নেম গুলো। ওকে, তো এখানে একটা প্যাকেজ নেম লেখা হয়েছে যেমন কম ডট ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে যাচ্ছি, আবার একটু কথা বললাম আমি। তো প্যাকেজ তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম একটু, ওকে, যেটা হচ্ছে কিভাবে আমরা প্যাকেজ ডিক্লারেশন করব, যেটা নেমিং কনভেনশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেন হচ্ছে কনস্ট্যান্ট, ইট শুড বি ইন আপার কেস আর লোয়ার কেস, it should be or uppercase or lowercase uppercase letters। কনস্ট্যান্ট আমরা সবসময় হচ্ছে লিখব আপার কেজে। যদি মাল্টিপল ওয়ার্ড ব্যবহার করা হয় কনস্ট্যান্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে একটা আন্ডারস্কোর ব্যবহার করব। তাহলে এটাতে বিভিন্ন ধরনের ডিজিট ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা ফার্স্ট লেটার হিসেবে ব্যবহার করা যাবে না। ওকে, তো এই ছিল হচ্ছে মূলত আমাদের আজকের নেমিং কনভেনশনের আলোচনা।
যে নেমিং কনভেনশন ক্ষেত্রে জাভার নেমিং কনভেনশন রুলস গুলো মূলত ফলো করতে হবে প্যাকেজ নেম ডিক্লারেশনের ক্ষেত্রে, কনস্ট্যান্ট নেম ডিক্লারেশনের ক্ষেত্রে, মেথড নেম ডিক্লারেশনের ক্ষেত্রে, ভেরিয়েবল নেম ডিক্লারেশনের ক্ষেত্রে, তারপর হচ্ছে আমাদের ক্লাস নেম ডিক্লারেশনের ক্ষেত্রে, ইন্টারফেস নেম ডিক্লারেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো এই জিনিসগুলো ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা মূলত নেমিং কনভেনশনটা অবশ্যই ফলো করব। তাহলে হচ্ছে আমাদের কোডটা হচ্ছে রিডেবিলিটি হবে এবং যে কোনো প্রোগ্রামার দেখলেই কোডটা বুঝতে পারবে যে এটা একটা মেথড, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ক্লাস, এটা একটা ইন্টারফেস। ওকে, সো আমরা এই জিনিসগুলো সবসময় সবাই মাথায় রাখার চেষ্টা করব এবং এগুলো বোঝার চেষ্টা করব। আর আমরা নেক্সট যে টপিকসটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে জাভার কিওয়ার্ড গুলো কি কি, আসলে সেই কিওয়ার্ড গুলো আমাদের একটু জানা বাকি ছিল। আমরা জাভার কিওয়ার্ড গুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে।